গত ৫০ বছরে যা হয়নি এবার তাই হচ্ছে ভারতে। রাস্তায় ভেসে যাচ্ছে মানুষ, ঘরবাড়ি ডুবে যাচ্ছে অথই পানিতে। রক্ষা পাচ্ছে না মন্দিরও। থই থই পানিতে হাবুডুবু খাচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে খ্যাত তাজমহল চত্বর। তাজমহলের অবস্থা দেখে মহা চিন্তায় পড়েছেন ইতিহাসবিদরা। যমুনার কালো জলের চোখ রাঙানিতে অস্তিত্ব সংকটে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞাপন। এদিকে ভারতের এই নাজুক পরিস্থিতি বাংলাদেশকেও ভাবাচ্ছে সমানভাবে। কারণ ভাটির দেশ বাংলাদেশের বুক দিয়েই বয়ে যায় ভারতের প্রায় সব বন্যার ধকল। তাহলে কি বাংলাদেশও ডুবতে চলেছে ভারতের বন্যার প্রভাবে? ভয়াবহ বন্যার পানিতে ভাসছে পুরো উত্তর ভারত। যমুনার পানি এতটাই ফুঁসে উঠেছে যে সেই পানি দিল্লি ডুবিয়ে প্রবেশ করেছে আগ্রাতেও। ভয়াবহ বন্যায় দিল্লির চেহারাই বদলে গেছে। ওপর থেকে দেখলে দিল্লির রাস্তাঘাটগুলোকে যেন মনে হয় নদী। সাধারণত সর্বোচ্চ ৪৯৫ ফুট থাকে যমুনার পানি, কিন্তু তা বেড়ে ৪৯৭.৯ ফুট পর্যন্ত পৌঁছে যাওয়ায় এবার সেই পানি দিল্লি পেরিয়ে প্রবেশ করছে আগ্রাতে। পানি বাড়তে বাড়তে উঠে গেছে তাজমহল চত্বরে। ভাসছে এই জগৎ বিখ্যাত স্থাপনার সামনের অংশ। তাজমহলের পেছনের দিকের বাগান সম্পূর্ণ ডুবে গিয়েছে, যেন গিলে খেতে যাচ্ছে তাজমহলকে। তাজমহল যেন ভেনিসের কোনো এক দালান। কেবলমাত্র তাজমহল নয়, ভেসে গিয়েছে দশেরা ঘাটও। এছাড়াও ইদমাত উদ দৌলার সমাধিস্থলও জলে ভাসছে। রামবাগ, মেহতাববাগ, জোহরাবাগ, কলা গুম্বাদ এবং চিনিকা রওজার মতো সৌধগুলো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে যমুনা নদীর জল ঢুকে নষ্ট করতে পারে এসব স্থাপনা। এদিকে তাজমহল চত্বর জলে ভেসে যাওয়ায় চিন্তায় পড়েছেন ইতিহাসবিদরা। এর আগে ১৯৭৮ সালে যমুনার পানি পৌঁছে গিয়েছিল ৫০৮ ফুটে। সে সময় তাজমহলের বাসাইঘাট বুর্জ ডুবে গিয়েছিল। পাশাপাশি এই সৌধের বেসমেন্টের মোট ২২টি ঘরে পানি ঢুকেছিল। পরে সরকারের পক্ষ থেকে কাঠের দরজা সরিয়ে বাসাই এবং দশেরা ঘাটের মাঝে একটি দরজা তৈরি করা হয়। এবার বন্যার ভয়াবহতা দেখে অনেকের কপালেই ভাঁজ পড়েছে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। ভাবা হচ্ছে এবারই ভাঙতে যাচ্ছে অতীতের সব রেকর্ড। আর সেটা হলে আদতেই হুমকির মুখে পড়বে প্রায় ৪০০ বছর বয়সী তাজমহলের অস্তিত্ব। বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন তাজমহলের এই হাল দেখে চিন্তায় পড়েছেন বিদেশিরাও। কারণ তাজমহল তো শুধু ভারতেরই নয়, বরং এটা পুরো বিশ্বের। এখানে একটা বাগান ছিল যা আমরা দেখতে পাচ্ছি না, কারণ পুরো বাগানটি পানির নিচে। তাজমহলকে এই অবস্থায় দেখা সত্যিই হতাশার। তাজমহলের পাশে একটি রেসলিং একাডেমি পরিচালনা করেন ৪৯ বছর বয়সী সুন্দর দুবে। তাজমহলের এই অবস্থা দেখে চরম শঙ্কিত তিনি। আমি রাতে ঘুমাতে পারি না, কারণ যমুনার পানি যেভাবে বাড়ছে তাতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। রাতে আমাদের বাড়িঘর ভাসিয়ে নিতে পারে যমুনা। বৃষ্টিতে নাজেহাল অবস্থা বলিউডের শহরেরও। কোথাও রাস্তা ডুবেছে বন্যার জলে, কোথাও জমা জলে হাবুডুবু খাচ্ছে আস্ত গাড়ি। দেখে বলার উপায় নেই যে এই শহরে দিনরাত চলত উৎসব। এদিকে বাংলাদেশ লাগোয়া আসামের অবস্থাও ভয়াবহ। বন্যায় ভাসছে রাজ্যটি। ঘর ছাড়ার সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। জায়গা হচ্ছে না ত্রাণ শিবিরে। ব্রহ্মপুত্রের পানি এতটাই বেড়েছে যে দুকুল ছাপিয়ে সে পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে বনের পশুদেরও। প্রাণ বাঁচাতে ছুটে অরণ্যের বাইরে লোকালয়ে চলে আসছে। আসামের ব্রহ্মপুত্রের প্রতিটি ফোঁটার স্পর্শ পায় বাংলাদেশ। সে হিসাবে ভারতের এই প্রলয়ঙ্কারী বন্যা যে বাংলাদেশকেও চোখ রাঙাচ্ছে সেটা না বললেও চলে। তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বাংলাদেশকে হতে হবে সর্বোচ্চ সতর্ক।